গুড আফটারনুন অল অফ ইউ। তো তোমরা সকালবেলা জেনে গেছো যে আজকে আমার মেয়ের বার্থডে, কিন্তু সেভাবে সেলিব্রেট করতে পারবো না। তার কারণ আমার ভাসুর মারা গেছে, তো আমাদের এখন ওষুধ চলছে। তো যেটুকু মানে করা যাবে আর কি, সেটুকুই সেলিব্রেট করব। খাওয়ানোর মধ্যে ওরকম নিয়ম করে 5 তরকারি ভাত খাওয়ানো যাবে না। নর্মাল রান্না করেছি। নর্মাল রান্নার মধ্যে এই যে ভাজা করেছি, 5 রকমের ভাজা নয় এটা। এভাবে দেবো না ওকে, আমি জাস্ট রান্নাটা করেছি, সাজিয়ে ফটো তুলবো, দেন ওকে যেভাবে খাওয়াই যাবো সেভাবেই খাওয়াবো। এটাতে মেয়ের চিকেন হচ্ছে আলাদা করে, আর এখানে আমাদের চিকেন রয়েছে, চিকেন কষা করব। আর এখানে মাছ রয়েছে, জাস্ট আলু কপি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব, আর কিছু না। আর মেয়ে নর্মাল কেকটা কাটবে। মেয়ে নর্মাল কেক কাটবে, কেক যেমন কাটে নর্মাল কেকটা কাটবে। মেয়ে ওবেলা কেক কাটবে, নর্মালি কেক কাটবে যেমন কেক কাটে, ওই কেক কাটাতে তো কোনো প্রবলেম নেই। ওর মানে যেটুকুতে আনন্দ পায়, ওই নিয়ম করে ভাত খাওয়ানো সেইটা হবে না। তার মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা, সর্দি কাশি, এই অবস্থাতে আমি সব করছি। মেয়ের তো শরীর খারাপ আছেই, ওর বাবার আরও মানে আরও খারাপ শরীর। তোর বাবা আর মেয়ে ব্যালকনিতে বসে আমি রান্না করছি। তো ওর জন্য ওই যে সাজানো হয়েছে, জাস্ট বেলুনটা লাগানো হবে, নাহলে এগুলো সব টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম টেনে ছেড়ে ফেলে দিয়েছে টেনে। কি বলবো, আর কি বকা যাবে না, বকলেই চেঁচামেচি ক্যাকেই করছে। যদি কর, ওই জন্য বাবাকে ব্যালকনিতে নিয়ে চলে গেল, আমি এখানে রান্না করছি। আর দেখা যায় কোথাও সেরকম প্ল্যানিং নেই বেরোনোর, যদি শরীর ঠিক থাকে তো বেরোবো।